বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি দামাত বারাক রহমাতুল্লাহি আলাইহি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহির এই যে ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করুন। আমার কাছে রিকোয়েস্ট এসেছে, এই ব্যাপারে যদি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে পারি, তাহলে কোরআন এবং হাদিসের আলোচনার আগে একটু কথা বলি। রাজনৈতিকভাবে আপনার কারো সাথে মতাদর্শের অমিল থাকতেই পারে, রাজনৈতিক কারণে। জিয়াউর রহমানের রাজনীতি যারা করে তারা শেখ মুজিবকে পছন্দ করে না, আবার শেখ মুজিবের রাজনীতি যারা করে তারা জিয়াউর রহমানকে পছন্দ করে না। এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তারপরে এই যে আপনি দলীয় দলমত নির্বিশেষে এগুলোর কারণে আপনারা হয়তো মতবিরোধ থাকতেই পারে। সাইদি সাহেব জামাত ইসলামের রাজনীতি করেছেন, আমি জামাত ইসলামের রাজনীতি করি না, কিন্তু উনি হচ্ছেন একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, উনি হচ্ছে কোরআনের তাফসীর কারক, সারা বিশ্বের মধ্যে নন্দিত মুফাসসিরে কোরআন। তাকে আওয়ামী লীগের লোকজনও ভালোবাসে কি বাসে না বলেন তো? যারা তার বিরোধিতা করে, যারা তার বিরোধিতা করে কিন্তু গোপনে গোপনে সাইদি সাহেবের ওয়াজ শুনে এই আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন, অন্যান্য মতাদর্শের মানুষজন আছে না নাই বলেন তো? আছে। তাহলে তাকে যে এই ভালোবাসে, এটা কিসের কারণে বলেন তো? কোরআনের কারণে, আল্লাহ পাকের কোরআনের মহব্বতের কারণে, ব্যক্তি সাইদি সাহেবের কারণে না। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ব্যক্তি সাইদি সাহেব হোক অথবা আপনি আমি হই, যেই হোক না কেন, ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে। তাই বলে কাউকে উপহাস করা, অপমান করা, বিদ্বেষমূলক আচরণ করা, এটা একজন মুমিনের চরিত্র হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম। হে মুমিনগণ, তোমরা কোনো কওমকে, কোনো জাতিকে ভর্ৎসনা করো না, কোনো ব্যক্তিকে অপমান করো না, লাঞ্ছিত করো না। কারণ তুমি যে অপমান করতেছো, অন্যকে অপমান করতেছো, হতে পারে যাকে তুমি অপমান করতেছো সে তোমার থেকেও অনেক শ্রেষ্ঠ ব্যক্তি, হতে পারে কি পারে না? এজন্য কোনো মুমিনের ইজ্জত লুণ্ঠন করা এটা হারাম। একজন মুমিনের ইজ্জত, মুমিনের সাথে যদি শত্রুতাও থাকে তারপরও তার ব্যাপারে উপহাস করা যাবে না, অপমানমূলক আচরণ করা যাবে না। তারপরে হচ্ছে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না রাখে। ন্যায় বিচার, আদেল প্রতিষ্ঠা করা, এটা একজন মুমিনের চরিত্র। তার সাথে আমাদের যদি রাজনৈতিক কোনো বিরোধ থাকে, এইটার জন্য তার উপরে যেন আমরা জুলুম না করি। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাদের সাম্প্রদায়িক এই দাঙ্গা হাঙ্গামার কারণে তোমরা কারোর উপরে যেন জুলুম না করে বসো, কারোর উপরে জুলুম করা যাবে না। সাম্প্রদায়িক মতবিরোধ আপনার আমার মধ্যে থাকতেই পারে, তাই বলে আমার ভিন্ন মত যে আছে তার উপরে কি জুলুম করা যাবে? জুলুম করা হারাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনি বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী হতে পারে না, যে এই আমার খারাপ কাজটা, আমার অকল্যাণটা আপনার কারণে হয়েছে বা অমুকের কারণে হয়েছে। মুমিন ব্যক্তি সবসময় তকদিরের উপর বিশ্বাস স্থাপন করে। তকদিরের ভালো মন্দ সব কিছু একজনের পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনার কারণে আমার তকদিরে খারাপ কিছু ঘটতে পারে? পারে না। তাহলে তকদিরের ভালো মন্দ কার কারণে, এটার মালিক কে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য নবীজি বলতেছেন, মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী হতে পারে না। তারপর অভিশাপদাতা হতে পারে না। মুমিন কখনো, এক মুমিন আর এক মুমিনকে অভিশাপ দিতে পারে না। তারপর মুমিন ব্যক্তি কখনো অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেয়, কিন্তু যখনই মেজাজটা গরম হয়ে যায়, জবান থেকে অশ্লীল ভাষা বের হয়ে যায়, নামাজি লোক আছে না নাই বলেন তো? এটা করা যাবে না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসেক, নবীজি বলছেন।
এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দারা, আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে রহমান। রহমানের বান্দারা কখনো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা কখনো জমিনের উপরে দম্ভ ভরে চলাফেরা করতে পারে না। আমরা কার বান্দা? রহমানের বান্দা কিনা বলেন তো? তাহলে আমরা যদি রহমানের বান্দা হই, আমরা অহংকার বশত জমিনের উপরে চলাফেরা করতে পারবো না। এই আদেশটা কার বলেন তো? আল্লাহ পাকের। এরপরে তাদের গায়ে পড়ে যদি কেউ ঝগড়া করতে চায়, বিদ্বেষমূলক আচরণ করতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু সালামা। তারা তাদেরকে বলে দেয় যে আমি কিন্তু রহমানের বান্দা, আমার জবান থেকে তুমি যদি আমার কলিজাটা ছিঁড়েও ফেলো, তারপরও আমার জবান থেকে কখনো অশ্লীল ভাষা বের হতে পারে না। আমি বিচার দিব একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলার কাছে। আর এই আল্লাহ তাআলাই বলেছেন, বান্দা তোমার উপরে জুলুম হইলেও তুমি অশ্লীল ভাষা ব্যবহার করতে পারো না। এটা মুমিনের চরিত্র হতে পারে না। মুমিনের চরিত্র কি? আল্লাহ তাআলা বলতেছেন, যারা তার গায়ের উপরে পড়ে ঝগড়া করতে চায় তাদেরকে মুমিন বলে দেয় ক্বালু সালামা, তাদেরকে শান্তির বাণী শুনিয়ে দেয় যে আমি এইসব খারাপ ভাষা টাষা জানি না, তোমার ব্যাপারে ফয়সালা আল্লাহ তাআলার উপরে দিয়ে দিলাম, আল্লাহ তাআলা তোমার এই জুলুমের বিচার করবে। এটা বলে মুমিন কেটে পড়বে, তারপরও মুমিন ঝগড়া করবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই সাইদি সাহেব বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ওনার খেদমত, ওনার তাফসির এমন ছিল, ওনার তাফসির শুনে শুনে অসংখ্য অগণিত অমুসলিম মুসলমান হয়েছিল কিনা বলেন তো? হয়েছিল। তার তাফসির প্রত্যেকটা মুসলমানের কলিজায় গিয়ে লাগে, ঠিক না বেঠিক বলেন তো? এমন একজন মুফাসসিরে কোরআনের ছবিতে যারা জুতা নিক্ষেপ করে, আমি বিশ্বাস করি এদের জন্মের ভিতরে হয়তো বা কোনো ভেজাল আছে। কোনো সত্য মানে সৎ মায়ের সন্তানরা কখনো এই ধরনের আচরণ করতে পারে না। তাহলে যুবক ভাইদের পায়ে ধরে বলতেছি, ভাইরা তিনজনের কাছ থেকে সব সময় বিরত থাকবা। এই মুরব্বী বাবাদেরকেও বলতেছি, তিনটা পাপ থেকে। কোন কোন পাপ? বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। আগুনের মধ্যে হাত দিলে যেরকম পুড়ে যায়, বাবা মার সাথে বেয়াদবি করলেও জীবনটা পুড়ে ছাই হয়ে যায়। তারপরে ওস্তাদ মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না, জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তারপর হচ্ছে কোনো আলেম ওলামাগণের সাথে বেয়াদবি করা যাবে না। আলেমদের ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর এই আলেমগণ হচ্ছে এই নবীগণের ওয়ারিস। একটু চিন্তা করে দেখেন, নবীগণ যেই কাজ করেছে আলেমগণ সেই কাজ করে, দাওয়াতের কাজ করে। তাহলে আলেমগণদেরকে নবীগণের ওয়ারিস বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সম্মানে যারা আঘাত করে তাদের জীবনটাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার। সকলে বলি আমিন।